দাদু ভাই চলো, বিসর্জনের সময় পেরিয়ে যাচ্ছে। দাদু ভাই কি হলো, চলো। একটা মানুষের শুধু ভুলগুলো সবার চোখে পড়ে কেন ঠাম্মি? তেজ, তুই মায়ের মুখে মুখে কথা বলছিস কেন? বড় খোকা দাঁড়াও, আমি শুনতে চাই দাদুভাই কি বলতে চায়। ঠাম্মি, তুমি সুধার শুধু খারাপ দিকগুলো দেখছো, ভালো দিকগুলো দেখছো না কেন? কারণ ওর গায়ে যে কলঙ্কের দাগ লেগে আছে সেটা মোছা অসম্ভব। হাজার ভালো কাজ করলেও সেটা মুছে ফেলা যাবে না। যে মেয়ে অন্য পুরুষ মানুষের সঙ্গে ঘর করে এসেছে, তুমি তার সঙ্গে থাকতে চাও দাদু ভাই? ঠাম্মি, কথাটা শুনতে খারাপ কিন্তু কথাটা সত্যি। তোমার আগে অন্য কেউ ওর জীবনে ছিল। অতীত আমারও ছিল ঠাম্মি। ইমনের সাথে তুমি ঘর করনি দাদু ভাই, আর ওই মেয়ে একটা সংসার ভেঙে বেরিয়ে এসেছে। সংসার করা না মুখের কথা নয়, একজন স্ত্রীকে অনেক আত্মত্যাগ করতে হয় একটা সংসার করার জন্যে। আর যে মেয়ে একবার সংসার ভেঙেছে সেই মেয়ে আবারও সংসার ভাঙতে পারে। কথাটা তুমি মনে রেখো। দাদু ভাই বিসর্জনের জন্য সবাই অপেক্ষা করছে, শুভ সময় পেরিয়ে যাচ্ছে, চলো। আর কিছুক্ষণের মধ্যেই তেজ বেকারি থেকে গজাননের মূর্তি নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন বসু মল্লিক পরিবার। সুধা কোথায় গেছে আমি দেখছি, চিন্তা করিস না। আমি কি ঠাম্মি আর মিস্টার বসু মল্লিকের স্নেহের মাঝে চলে এসেছি? সত্যি করে বলো তো সুধা, তোমার মনে হয় তুমি আমার দাদু ভাইয়ের যোগ্য? নিজেকে প্রশ্ন করো সুধা, একজন ডিভোর্সি আমার দাদু ভাইয়ের যোগ্য হতে পারে কি কোনোদিন? ঠাম্মি ঠিকই বলেছেন, আমার অতীতের কালো দাগ আমি কোনোদিনও মুছে ফেলতে পারবো না। আমার অতীত আমাকে সারা জীবন নিয়ে বয়ে বেড়াতে হবে। আসলে মানুষের অতীত হয় মানুষের ছায়ার মতো, চাইলেও সেটা দূরে সরানো যায় না। এই সমাজ আমাকে এটা দিয়েই মনে রাখতে চাই আমি ডিভোর্সি। লোকে আমার নাম ভুলে গেলেও আমি যে ডিভোর্সি এটা কোনোদিনও ভুলবে না। একদিন আমাকে এটা দিয়ে সবাই চিনবে, সবাই জানবে যে আমি ডিভোর্সি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।